আমার বাবা এবং আমার বোন হাঁটছে, সাথে আমি হচ্ছি। এই যেটা দিয়ে সুন্দর দেখুন, এই যে একটা খাল। ওয়াও, অসাম। এরকম ভিউ আর কখনো পাবেন না, আপনার কোনো জায়গায় পাবেন না। এই যে দেখুন, দেখুন কি সুন্দর এলাকা। এই যে আমরা হেঁটে যাচ্ছি, সামনে একটা মোড় আছে। চলুন দেখি। দেখুন জাস্ট ওয়াও, সে সুন্দর। এদিক দিয়ে একটা পুকুর আছে। তো আমরা আসলে আমাদের গন্তব্যটা হচ্ছে আসলে তিলপাড়া। আমাদের প্ল্যানিং হচ্ছে তিলপাড়াতে হেঁটে গিয়ে আবার ব্যাক করা। তিলপাড়া এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূর হবে। দাঁড়ান, বাবাকে একটু জিজ্ঞেস করি। তো গাইস, তিলপাড়া এখান থেকে 2.5 কিলোমিটার। দেখুন রাস্তাটা একদম পুরো ফাঁকা, কোনো মানুষ নেই। যদিও আছে, কারণ এটা ভোর, মানুষজন উঠে গেছে আস্তে আস্তে। আমরা তিলপাড়াও যেতে পারি, আবার সিংহগ্রামও যেতে পারি, আমরা জানি না। সিংহগ্রাম প্রায় 7 কিলোমিটারের মতন হবে। এই যে এসে বসি, আসুন আমরা যাই আবার। গুড বাই। জাস্ট এই জায়গাটা একটু দেখুন, এই জায়গাটা একবার দেখুন। রাস্তার মাঝে গাছ, তারপর এই যে, তারপর এই সুন্দর বন। এই যে দেখতে পাচ্ছেন দূরে অনেক বড় একটা খালি স্পেস, খালি জায়গা। এই জায়গাতে আসা অনেক অল্পই হয়েছে। গাইস, ওরা আগে গিয়েছে, চলো আমরা ধরি ওনাকে। চলুন যাই, একটা পিছনে দেখতে অটো আসছে মনে হচ্ছে। ঠিক আছে গাইস, ক্যামেরাটা অফ করলাম, কারণ এই অটোর শব্দে কান ঝালফুল হয়ে যায়। দেখুন জাস্ট ওয়াও, এত সুন্দর জায়গায় হাঁটা। চলুন আমরা একটা জগিং করি। গাইস, আমরা এখন জগিং করছি। ওরা অনেক আগে গেছে, চলুন ওদেরকে ধরতে হবে এবার। আচ্ছা, ওদের কাছে যেয়ে নেই, তারপর কথা বলছি, ঠিক আছে গাইস? ওদের প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখুন এই জায়গায় কি হয়, উঠতে চান? চলো দেখছি। আমরা পাহাড় যাই কেন ফেলছে। আস্তে 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 হবে, নামতে হবে। ও নো, ওরা আবার চলে গেছে। কুলায় না আসলে। এদিক থেকে আলো ফুটছে না, পূর্ব দিক নাকি দিক ভরে গেছি, এটাই চলছে না। আহা, ওরা কষ্টে ভুগছে, এখন আমি ওদের সামনে চলে যাই। চলুন, ওয়াও দেখুন, কত সুন্দর ফুল। হ্যাঁ চলুন এবার আমরা ওদের আগে চলে যাই। ওরা ক্লান্ত হয়ে গেছে। বাবা, তোমার কেমন লাগছে? হ্যাঁ, সকালবেলা তো ঠান্ডা আবহাওয়ায় খুব স্নিগ্ধ একটা পরিবেশ, দারুণ। গাইস, সকালে উঠে এক্সারসাইজ করুন, আপনার শরীরের জন্য ভালো, মন ভালো থাকবে, আর প্রকৃতির সৌন্দর্যটাও দেখা হবে। ফাদার, এগুলো কি? এগুলো হলো স্বর্ণলতা, স্বর্ণলতা বলে। এগুলো হচ্ছে গাইস স্বর্ণলতা, কিন্তু এগুলো কোনো মাটি থেকে হয় না, গাছে যে কোনো একটা গাছের উপরে ছেড়ে দিলে এটা হয়ে যায়। ওয়াও, কোনো মাটির ইয়া লাগে না। ওয়াও, কত অসাম। এগুলো ধরবে না। এই যে দেখুন কাঁটা বলা গাছ, এগুলো হচ্ছে কাঁটা লাগে, এগুলো জীবনেও ধরবেন না। এই যে আকাশে পাখি উড়ে যায়, রাস্তা খালি থাকে, স্নিগ্ধ পরিবেশ। এক্সারসাইজ করাটা আর শরীরের পক্ষেও ভালো, মনও ভালো লাগে, সুতরাং আমরা করি।
ওই যে দেখুন এত সুন্দর পরিবেশ, আপনারা আসবেন। দুপাশে দেখুন কত সুন্দর সুন্দর ফুল, যেন আমাদেরকে বরণ করে নিচ্ছে তারা। হ্যাঁ, এই যে দেখুন, ওয়াও অসাম, তাই না? অসাম। এই যে একটা বড়ই গাছ, বাট বড়ই আছে, দাদা দেখি, না বড়ই নেই গাইস। বড়ই খোঁজার চেষ্টা করলাম কিন্তু বড়ই আর পেলাম না। আছে সামনে আরো গাছ আছে, ওগুলোতে দেখবো। এখন কি বড়ইয়ের সিজন বাবা? এখন কি বড়ইয়ের সিজন? ও না, আরে আগে আসলে ভালো হতো, বড়ইয়ের সিজন পার হয়ে গেছে, কষ্ট লাগে। ওয়াও ওয়াও ওয়াও, দেখুন দেখুন, দাঁড়ান দাঁড়ান, দেখেন ধান, ওয়াও কত সুন্দর। এরকম ধান তাই মুশকিল, আর আমি এদিকে বড়ই খুঁজছি, যদি পাই তাহলে আপনাদেরকে খাওয়াবো। তো আমরা হাঁটছি আর হাঁটছি, জানি না কখন থামবো। আম ক্ষেত, দাঁড়ান, এগুলি থেকে আর্টিকেল তৈরি করা হয় জানেন আপনারা। এই যে দেখুন, একটু জুম করে দেখানোর চেষ্টা করি, হয়তো ভালো ব্যাকআপ পাবে না। এই যে দেখলেন ওরা হাঁটছে হাঁটছে, আমরা যদি আমার নামই নিচ্ছে না। এদিকে কুয়াশা, রোদ্দুর ভরা দিন, রোদ্রই উঠেনি, একটু পরে দেখেন একদম ছেড়ে বেড়া করে ফেলেছে। আমি বাংলা যাই না করে এত মজা লাগছে বলে বুঝতে পারবো না। এটা মনে হচ্ছে কচু ক্ষেত। আপনার যদি একটু লক্ষ্য করে দোকানে যাবেন, একটু কাকতারোয়া, বুঝে ওখানে ওই জায়গাটা হচ্ছে কাকতারোয়া। তো গাইস, এই যে দেখুন টিভি ছেড়ে খাবো। হাঁটার পর জিনিসটা খেলে অনেক মজা লাগে। আমরা কিন্তু এখনো বাসায় পৌঁছাইনি, বাসার কাছাকাছিও না, এর মাঝে পথে আরেকটা খাই। মন পিস অনেক মজা। ফটো যাচ্ছে আপনাদের পিছের ব্যাকগ্রাউন্ড। তো এখানে দেখছেন অনেক সুন্দর সুন্দর গাছপালা। তো এই গাছপালাগুলো দেখাতে যাচ্ছি আপনাদের জন্য। কিটা দেখাইতেছো? গাছপালা দেখাইতেছো, রাস্তা। তো ওই দূরে একটা পিঙ্কি কালারের ছেলে যাচ্ছে, ওটা আমার ভাইয়া। এত পাতা পচে, দেখুন অনেক পাতা। এই আছে কিছু ফল দেখছেন, আর এখানে একটা গাছ। এই যে, তো এখন ওই দূরে আমরা যাব ভাইয়ার কাছে, মানে আমরা হেঁটে যাব। হ্যাঁ, তো হেঁটে যাব। আব্বু তুমি কেমন লাগছে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে। সকালবেলা হাঁটতেছি, আমি প্রতিদিনই হাঁটি। আজকে যেহেতু তোমরা আছো সাথে, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ আপু।
আমাদের এই কথা বলার জন্য থ্যাংক ইউ তো এই একটা শুনতে যাচ্ছে আর ওই দেখুন কত ভাইয়া চলে গিয়েছে আসছেই না এই ভাইয়া ভাইয়া ডাক দিচ্ছে ভাইয়া ভাইয়া আসো আসো এখন কি আমাদেরকে ধরে দিতে হবে ওখানে আচ্ছা হয়েছে আস্তে আস্তে শেষ করে ফেলো। হ্যাঁ দেখো কত সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফুল আমার অনেক ভালো লাগছে এগুলো দেখে কত সুন্দর আরে আরে ওদিকে দেখানি হয়নি এদিকে একটু দেখলে ভালো হবে দেখো কত সুন্দর এখানে ওই তো একটা পাখি উড়ে যাচ্ছে মানে ওটা কি আপনারা পাখি ঘুঘু পাখি এটাকে আপনারা ঘুঘু পাখিও বলতে পারেন মানে এটার নামই ঘুঘু পাখি তো এখন কোথায় আছে দেখা যাচ্ছে না গাড়ি আসছে।